আচ্ছা, নেক্সট ইন্সপায়ার্ড এয়ার ভার্সেস এক্সপায়ার্ড এয়ার। দ্য এয়ার ইনসাইড দ্য লাংস ইজ নেভার রিপ্লেসড কমপ্লিটলি। পুরো যে এয়ারটা থাকে লাংসের ভেতরে সেটা কিন্তু কমপ্লিটলি রিপ্লেসড হয় না। কি হয়, ইট অলওয়েজ আ মিক্সচার অফ দ্য এয়ার লেফট ইনসাইড, যেটা লেফট থাকে, আর যেটা আমরা ইন্সপায়ার করি, যেটা নিই, সেটার একটা মিক্সচার হয়। ইন আদার ওয়ার্ডস, দ্য এয়ার ইন দ্য লাংস ইজ অনলি বিকামিং বেটার অ্যান্ড ওয়ার্স উইথ ইচ ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন। মানে যখন আমরা ইন্সপিরেশন করি, দ্য এয়ারটা যেটা ছিল সেটার কোয়ালিটি আরেকটু বেটার হয়, বিকজ আমরা যখন এয়ার ইনহেল করি তখন অক্সিজেন রিচ এয়ার ইনহেল করি, তাহলে এয়ারের কোয়ালিটি বেটার হয়। আর ডিউরিং এক্সপিরেশন কী হয়, যে এয়ারের কোয়ালিটি যেটা মানে খারাপ হয়ে গেছিলো সেটা ব্রেথ আউট হয়ে যায়। তাহলে কোয়ালিটি ওয়াইজ এক্সপায়ার্ড এয়ার ডিফারেন্ট ফ্রম দ্য ইন্সপায়ার্ড এয়ার ইন দ্য ফলোয়িং স্টেপস। দেখো, লেস অক্সিজেন থাকে ইন দ্য এক্সপায়ার্ড এয়ারে, মোর কার্বন ডাইঅক্সাইড থাকবে, ইট কন্টেন্স মোর ওয়াটার ভেপার অ্যান্ড ইট ইজ ওয়ার্মার। কারণ দেখবে যে এক্সহেল যখন আমরা করি, এক্সহেল যদি তুমি হাতটা মুখের সামনে রাখো বা নাকের সামনে রাখো, দেখবে যে যে এয়ারটা বেরোচ্ছে সেই এয়ারটা হচ্ছে বেশি গরম, তাই জন্য হিট জেনারেট হয়। ওকে, অ্যান্ড ইট মে কন্টেন সাম ব্যাকটেরিয়া, কখনো কখনো ব্যাকটেরিয়াও থাকতে পারে। নাও, এফেক্ট অফ অল্টিটিউড অন ব্রিদিং। দেখো, অ্যাজ উই গো আপ হায়ার, দ্য এয়ার উই ব্রিথ ডিক্রিজেস ইন প্রেশার অ্যাকম্পানিড বাই গ্র্যাজুয়াল ডিক্রিজ ইন দ্য অক্সিজেন কন্টেন্ট। এটা তুমি পড়েছো যে আগে অ্যাটমসফেরিক প্রেশার ডিক্রিজ করে, যত আমরা হাই অল্টিটিউডসে যাই, হায়ার অল্টিটিউডসে লেস অ্যামাউন্ট অফ অক্সিজেন অ্যাভেলেবল। সো অ্যাট অ্যাবাউট 4500 মিটার above sea level, one may suffer from air sickness. Air sickness কী হয়, in which lack of oxygen leads to dizziness হবে, আনস্টেডি একটা ভিশন হবে, লস অফ হিয়ারিং, কানে তালা লেগে যায় অনেক সময় হায়ার অল্টিটিউডসে গেলে, যে কানটা কেমন বন্ধ হয়ে যাচ্ছে মনে হয়, ল্যাক অফ মাস্কুলার মাস্কুলার কোঅর্ডিনেশনও ঠিকঠাক থাকে না, অ্যান্ড কখনো কখনো কমপ্লিট ব্ল্যাকআউট হয়ে যেতে পারে। নাও ইট মে ভ্যারিজ পার্সন টু পার্সন, এটা ভ্যারি করবে, সবার মধ্যেই যে হবে, সবকটাই যে হবে সবার মধ্যে, তার কোনো মানে নেই। নেক্সট দেখো, দুটো কন্ডিশন আছে যেটা এটার সাথে রিলেটেড, হাইপক্সিয়া অ্যান্ড হচ্ছে অ্যাসপাইসিয়েশন। হাইপক্সিয়া কি? হাইপক্সিয়া ইজ দ্য ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন রিচিং দ্য টিস্যুজ। ইট মে রেজাল্টস ডিউ টু সিটিং ফর আ লং আওয়ার্স ইন আ ক্রাউডেড রুম। যদি কোনো একটা রুমে তুমি বসে আছো, ধরো যেখানে খুব পুয়ার ভেন্টিলেশন, ঠিকঠাক ভেন্টিলেশন হচ্ছে না, ঠিকঠাক এয়ার আসছে না, সেখানে প্রচুর ক্রাউডেড রুম, সেখানে কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট বেড়ে যাবে না, অটোমেটিকলি অক্সিজেন কন্টেন্ট কমে যাবে, তো তোমার কী হবে, একটা সাফোকেটিং একটা ইয়ে হবে, তো দ্যাট ইজ কল্ড হাইপক্সিয়া। ইট মে অলসো বি এক্সপিরিয়েন্সড এট হায়ার অল্টিটিউডস। হায়ার অল্টিটিউডসে গেলেও যেখানে অক্সিজেন কন্টেন্ট ভেরি লো, তখন ব্রিদিং ডিফিকাল্টি হয় একটা, তো সেটাও হচ্ছে হাইপক্সিয়া। অ্যান্ড হোয়াট ইজ অ্যাসফাইসিয়েশন? দ্য অ্যাসফাইসিয়েশন ইজ এ কন্ডিশন ইন উইচ দ্য ব্লাড বিকামস মোর ভেনাস। ব্লাডটা মোর ভেনাস হয়ে যাবে বাই অ্যাকুমুলেশন অফ মোর অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, অ্যান্ড দ্য অক্সিজেন সাপ্লাই ইজ ডিমিনিশড। অক্সিজেন সাপ্লাইটা আস্তে আস্তে কমে যাবে। ইট মে রেজাল্টস ডিউ টু সেভারাল কজেস, অনেক কজেসের জন্য হতে পারে, সাচ অ্যাজ স্ট্র্যাঙ্গুলেশন, মানে যদি কারোর মানে নিঃশ্বাসটা বন্ধ করে দেয়, হয় না অনেক সময় বালিশ চাপা দিয়ে বা কোনো কিছুর জন্য নিঃশ্বাস নিতে দিচ্ছে না, তাহলে কিন্তু এরকম হয়, যদি কারোকে মেরে ফেলার জন্য হয় না, এরকম দেখায়, তাহলে এটা হতে পারে। ড্রাউনিং হতে পারে, কেউ যদি ডুবে যায় জলের মধ্যে, জলের ভেতরে, যারা সাঁতার কাটতে পারে না তাদের ক্ষেত্রে এটা প্রবলেম হয়। আর এনি অবস্ট্রাকশন ইন দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, যদি কোনো রকম অবস্ট্রাকশন আসে তাহলে কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, অ্যান্ড ব্লাড বিকামস মোর ভেনাস, কারণ কার্বন ডাইঅক্সাইড তো কন্টেন্ট জেনারেট হতে থাকে, অক্সিজেন পাচ্ছে না, এদিকে কার্বন ডাইঅক্সাইড জেনারেট হয়ে যাচ্ছে। তো ডেথ ফলোজ ইফ কজ ইজ নট টেকেন কেয়ার অফ কুইকলি। যদি এই যে কজের জন্য হচ্ছে সেইটাকে যদি মানে ঠিকঠাকভাবে কুইকলি এটাকে দেখা না হয়, সো দেয়ার মে বি প্রবলেম। অ্যান্ড আর্টিফিশিয়াল রেসপিরেশন হেল্পফুল করে ইন সার্টেন কেসেস, আর্টিফিশিয়াল রেসপিরেশনও হেল্প করে, মানে টু গেট রিলিফ ফ্রম অ্যাসফাইসিয়েশন। Now, there are some experiments on breathing or respiration. First one, to demonstrate that water is lost. Water lost during breathing, এটা করার জন্য যে কোনো একটা কোল্ড সারফেস, ধরো একটা মিরর তুমি নিলে বা যে কোনো একটা কোল্ড সারফেস নেবে, তুমি যদি এক্সহেল করো, মানে যখন ব্রিথ আউট করবে তখন দেখবে যে ব্রিদিং আউট করবে ইন দ্যাট মিরর, এরকম করলে দেখবে যে তার মধ্যে ছোটো ছোটো ওয়াটার ড্রপলেটস ফর্মেশন হচ্ছে, তার মানে ওখান থেকে বোঝা যায় যে ময়েশ্চার থাকে, আমরা যে ব্রিথ আউট করি যে এয়ার, তার মধ্যে ময়েশ্চার থাকে। নাও টু ডেমনস্ট্রেট দ্যাট কার্বন ডাইঅক্সাইড ইজ গিভেন আউট ইন ব্রিদিং। কার্বন ডাইঅক্সাইড দেখো দুটো এ অ্যান্ড বি দুটো ইয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো, set up an apparatus as shown in the figure. Clip C is open and clip D is closed.
তো সেখানে কী হচ্ছে, এয়ার ইজ সাকড ইন বাই দ্য মাউথ থ্রু দ্য টিউব অ্যাট দ্য সেন্টার। এয়ারটাকে বের করে নেওয়া হয়েছে। অ্যাটমসফেরিক এয়ার রাশেস ইনটু ইট। ফ্লাস্ক এ বাবলিং থ্রু দ্য লাইম ওয়াটার দিয়ে পাস করানো হয়েছে। লাইম ওয়াটার দিয়ে পাস করলে কী হবে, তোমার কার্বন ডাইঅক্সাইড যা থাকবে সেগুলো ইয়ে হয়ে যাচ্ছে, মানে সেগুলো লাইম ওয়াটার নিয়ে নেবে। নাও ক্লিপ সি ইজ ক্লোজড, ক্লিপ সিটা ক্লোজ করে দেওয়া হয়েছে। অ্যান্ড ক্লিপ ডি ইজ ওপেন। এয়ার ইজ ব্লোন থ্রু দ্য সেন্ট্রাল মাঝখানের টিউবটা দিয়ে এয়ার ব্লো করা হয়েছে। অ্যান্ড দেন উই হ্যাভ সিন দ্যাট এখানে যে লাইম ওয়াটারটা ছিল সেই লাইম ওয়াটারটা মিল্কি মাচ ফাস্টার দ্যান ইন ফ্লাস্ক এ। দিস প্রুভস দ্যাট এক্সপায়ার্ড এয়ারের মধ্যে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে, বিকজ এখানে ক্লিপ সিটা বন্ধ ছিল যেহেতু, তাই জন্য এখানে যেটা এক্সপায়ার করা হয়েছে যে এয়ারটা, সেই এয়ারটা তো এদিকে যায়নি, পার্ট এতে এ নম্বর ফ্লাস্কে যায়নি, বাট বি নম্বর ফ্লাস্কে এসছে। সো বি নম্বর ফ্লাস্কে ফার্স্ট হবে হচ্ছে ওই লাইম ওয়াটারটা মিল্কিতে কনভার্ট হবে। তো এখান থেকে উই ক্যান কনক্লুড দ্যাট কার্বন ডাইঅক্সাইড ইজ গিভেন আউট। আচ্ছা, নেক্সট ডেমনস্ট্রেশন টু শো দ্য অ্যাকশন অফ ডায়াফ্রাম ডিউরিং ব্রিদিং। এটার জন্য দেখো একটা সিম্পল এক্সপেরিমেন্ট, এটা খুব সহজে বাড়িতেও করা যায়। কোনো একটা বটল তুমি নেবে, বটলের নিচের পোর্শনটা কেটে দিয়ে এখানে যদি একটা রাবার মেমব্রেন কিছু, একটা বেলুনের একটা রাবার মেমব্রেন কিছু স্ট্রেচড অবস্থায় তুমি এটা লাগিয়ে দেবে। আর কি করবে, এখানে একটা পাইপের মধ্যে দুটো মানে একটা স্ট্র ধরো টাইপের নিলে, সেখানে দুটো এন্ডের মধ্যে দুখানা বেলুন তুমি যদি ফিল করে দাও, দেখবে যে যখন তুমি এয়ারটাকে মানে রাশ ইন, এয়ার যখন ভেতরে ঢুকবে এই বেলুনগুলো ফুলে যাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড এইটাও দেখবে, মানে এটা কি হবে, এটাকে যদি তুমি নিচে টানো তখনই হবে যে এটা এই মেমব্রেনটা যদি নিচে টানলে নিচের ভলিউমটা মানে কমে গেল, প্রেশারটা ডিক্রিজ করলো, অ্যান্ড এয়ার এখান দিয়ে ঢুকে দেখবে যে বেলুনগুলো ফুলে যাচ্ছে। আর উল্টোটা যদি হয় যে এই যে স্ট্রেচড মেমব্রেনটা, এই মেমব্রেনটাকে তুমি ভেতর দিকে ঠালো, তখন দেখবে যে বেলুনগুলো চুপসে যাচ্ছে, ঠিক আছে। বেলুনগুলো যেই মানে ডিফ্লেটেড হয়ে যাচ্ছে, সো ইন দ্যাট কেস এয়ার ইজ মুভিং আউট। তাহলে এখান থেকে বোঝা যায় এটা হচ্ছে অ্যাকশন অফ ডায়াফ্রাম। এটা যদি ডায়াফ্রাম হিসেবে আমরা কনসিডার করি, তা ডায়াফ্রাম নিচের দিকে মানে এরকম হয়ে গেলেই তখনই কিন্তু এয়ার ভেতর দিকে ঢোকে, চেস্ট ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটিটা বেড়ে যায়। আর এটা যদি এরকম আর্চ শেপড হয়ে যায় তখনই থোরাসিক ক্যাভিটি কমে যায় অ্যান্ড এয়ার ইজ রাশিং আউট। নেক্সট দেখো, টু মেজার দ্য ভলিউম অফ এক্সপায়ার্ড এয়ার। কী করে বুঝবো? দ্য সেট আপ অ্যান অ্যাপারেটাস অ্যান্ড শোন ইন দ্য ফিগার। ফিল ইউর চেস্ট উইথ এয়ার। পুরোটা চেস্টটা ম্যাক্সিমাম যতটা কন্টেন্ট পারা যায় ততটাই তুমি এয়ার দিয়ে ফিল আপ করবে, অ্যান্ড ব্লো আউট থ্রু দ্য শর্ট টিউব দিয়ে তুমি ব্লো আউট করবে অ্যাজ মাচ এয়ার অ্যাজ ইউ ক্যান। দ্য ওয়াটার এক্সপেলড ফ্রম দ্য আদার টিউব দিয়ে যতটা ওয়াটার এখানে এক্সপেলড হবে, এইটাই তোমাকে দেবে হচ্ছে কতটা ভলিউম অফ এয়ার আমরা এক্সপেল করি, কতটা ভলিউম এক্সেল হয় সেটা তোমাকে এখান থেকে দেবে। মানে ইফ ইউ ক্যালকুলেট দ্য ভলিউম, এই ভলিউমটাকে যদি মেজার করো তাহলে তুমি বুঝতে পারবে যে কতটা এয়ার আমরা এক্সেল আউট করি। নেক্সট আরেকটা এক্সপেরিমেন্ট, দ্যাট টু শো দ্যাট অক্সিজেন ইজ টেকেন ইন বাই দ্য অ্যানিমালস ডিউরিং রেসপিরেশন। সো এটার জন্য দেখো এক্সপেরিমেন্টে ইউজ এ স্মল অ্যানিমাল সাচ এস ককরোচ, র্যাট তুমি ইউজ করতে পারো। 2 ফ্লাস্ক নেওয়া হয়েছে, কনিক্যাল এ অ্যান্ড ফ্লাস্ক কনিক্যাল বি। এটা এ অ্যান্ড দিস ওয়ান ইজ বি। এবার এর মধ্যে একটা লাইভ ককরোচ রাখো, একটার মধ্যে একটা ডেড ককরোচ রাখো, ফরমালিন দিয়ে সোক করা, যাতে ওটার মধ্যে কোনো ব্যাকটেরিয়াল ডিকে কিছু না হয়। তাহলে দিস ফ্লাস্ক উইথ দ্য ডেড ককরোচ অ্যাক্টস অ্যাজ এ কন্ট্রোল। এবার এটার মধ্যে কী করবে, ফেসকে রাবার কর্ক ফিক্স করে দাও ইন দ্য মাউথ অফ ইচ ফ্লাস্ক অ্যান্ড মেক ইনশিওর দ্যাট মানে এটা এয়ার টাইট যাতে হয়, দুটো কন্টেনারই যাতে এয়ার টাইট হয়। লিভ দ্য ফ্লাস্ক ফর ফিউ আওয়ার্স, কিছুক্ষণের জন্য, ফিউ আওয়ার্সের জন্য রেখে দাও। আফটার উইচ ইন্ট্রোডিউস আ স্মল বার্নিং ক্যান্ডেল, একটা বার্নিং ক্যান্ডেল ভেতরে ইন্ট্রোডিউস করো। ক্লোজ দ্য মাউথ অফ দ্য ফ্লাস্ক টাইটলি। নোট দ্য টাইম টেকেন ফর দ্য ফ্লেম টু এক্সটিংগুইশ, মানে ফ্লেমটা যাতে বন্ধ হয়ে যাচ্ছে, কতক্ষণ বাদে বন্ধ হচ্ছে সেটা দেখো। তুমি দেখবে যে এ ফ্লাস্কে তাড়াতাড়ি ফ্লেমটা এক্সটিংগুইশ হবে, নিভে যাবে। বি ফ্লাস্কে কিন্তু কন্টিনিউ করবে। ওয়াই? বিকজ দেখো, সিন্স অক্সিজেন সাপোর্টস বার্নিং, আমরা জানি যে তার মানে অক্সিজেনের ভেতরে আছে, অক্সিজেনটা সাপোর্ট করছে বার্নিংটাকে। এখানে কিন্তু লাইভ ককরোচ যেহেতু রয়েছে, লিভিং একটা অ্যানিম্যাল রয়েছে, সেই লিভিং অ্যানিম্যাল এখানে ভেতরে যত অক্সিজেন ছিল সেই অক্সিজেনটাকে নিজের রেসপিরেশনের জন্য নিয়েছে, তাই জন্য এর ভেতরে অক্সিজেন কম বলেই এই ক্যান্ডেলটা বেশিক্ষণ
বার্ন করবে না, এটা তাড়াতাড়ি নিভে যাবে। এটাও কিছুক্ষণ বাদে নিভবে, বিকজ এখানেও একটা লিমিটেড সাপ্লাই অফ অক্সিজেন রয়েছে, বাট এটা যত তাড়াতাড়ি নিভবে এটা কিন্তু তত তাড়াতাড়ি নিভবে না। তো এখান থেকে আমরা উই ক্যান কনক্লুড দ্যাট অক্সিজেন ইজ টেকেন আই বাই দ্য অ্যানিমালস ডিউরিং রেসপিরেশন।